বিগত 2 দিন ধরে রাজ্যে এক নাগাড়ে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে মনু নদীর জলস্তর বাড়তে থাকায় আতঙ্কিত হয়ে পড়েছেন কৈলাসহরের শ্রীরামপুর এলাকার জনসাধারণ। 2 দিন ধরে ভারী বৃষ্টিপাতের ফলে ধীরে ধীরে বাড়ছে মনু নদীর জলস্তর। মহকুমা শাসকের সামাজিক মাধ্যমের এক তথ্য অনুযায়ী 19 জুন বুধবার সকাল 8টা পর্যন্ত মনু নদীর জলের স্তর 23.30 মিটার। বর্তমানে বিপজ্জনক লেভেল 24 মিটার ছুঁতে না পারলেও বিপজ্জনক লেভেলের খুব কাছাকাছি নদীর জলস্তর। শ্রীরামপুর বিবেকানন্দ হলের পাশের রাস্তা দিয়ে মাত্র 1 কিলোমিটার পথ গেলেই 199 ব্যাটালিয়ন বিএসএফ ক্যাম্প, যেখানে রয়েছে প্রায় 100 পরিবারের বসবাস। অল্প অল্প করে ভাঙছে কারোর বাড়ির সীমানার মাটি, আর তাই আতঙ্কিত হয়ে পড়েছেন সেখানকার জনগণ। অতি সত্বর এই বাঁধের জল আটকাতে না পারলে পরিস্থিতি অনেক ভয়াবহ রূপ ধারণ করতে পারে। এলাকাবাসী সহ শ্রীরামপুর পঞ্চায়েতের প্রধান নয়নপাল জানান, উক্ত এলাকায় একটু একটু করে ঢুকছে নদীর জল এবং এই বিষয়ে বিভিন্ন আধিকারিকদের তারা জানিয়েছেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য। আধিকারিকরাও তাদের আশ্বাস দিয়েছেন যে নদীর ভাঙন রোধে পদক্ষেপ নেওয়া হবে। এখন দেখার বিষয় হলো কত দ্রুত শ্রীরামপুরের 2 নং ওয়ার্ড এলাকায় নদীর ভাঙন রোধে পদক্ষেপ নেন আধিকারিকরা। 2 নম্বর ওয়ার্ডের বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকার মধ্যে অবস্থা খুবই খারাপ। বাঁধের অবস্থা যে কোনো সময় বাঁধ ভাঙতে পারে। এখানে যদি অতিসত্বর যদি এখানে মেরামতের কাজ যদি শুরু করা না যায়, এখানের মধ্যে এই পাড়ার লোকেরা যারা আছে সবাই জলের তলায় বাড়িঘর চলে যাবে। তো আমরা এসডিএম এবং দপ্তরের আধিকারিকের কাছে আমরা ফোন করে জানিয়েছি, ওরা অতিসত্বর এখানে মেরামতের কাজ শুরু করার জন্য উদ্যোগ নিয়েছেন। তো এখানের মধ্যে যদি তাড়াতাড়ি যদি এটা সংস্কারের কাজ যদি না করা হয়, আমার মনে হয় বিপদ থেকে অনেক বিপদ হতে পারে এলাকার মানুষ। এখানে তো স্থানীয় মন্ত্রী রয়েছেন, স্থানীয় মন্ত্রীকে কি জানানো হয়েছে আপনার এই স্থানীয় বিষয়ে? মন্ত্রীদেরকে আমরা এখনো জানাইনি বিষয়টা, কারণ আমার পাড়ার লোকেরা আমাকে ফোন করলো, তাড়াতাড়ি আমরা আসলাম। তো আমি এখান থেকে যাওয়ার পরে আমি মন্ত্রীকে জানাবো ব্যাপারটা। 2 নং ওয়ার্ডে মোটামুটি কত পরিবার রয়েছে? এখানে অনেক পরিবার হবে, 100 পরিবারের মতো হবে, 100 পরিবারের মতো হবে। ব্যুরো রিপোর্ট, ধর্মনগর নিউজ অনলাইন।